রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়। প্রত্যেক দিন অ্যালার্ম দিয়ে রাখি 5টার সময়, ভাবি ঘুম থেকে উঠে একটু হাঁটতে যাব, কিন্তু ওই যে অ্যালার্ম তো দিয়ে রাখি ঠিকই, কিন্তু অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়, আমার আর ওঠা হয়নি। 5টার সময় ওঠা হয়নি, একটু 5:30 6টা এরকম হয়ে যায়। তো জানি না কেন এত ঘুম আমার ধরেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম। পরশু দিনে গিয়েছিলাম আর কালকে যাইনি, আজকে গিয়েছিলাম। কালকে ঘুম ভাঙেনি, 6টার সময় ভেঙেছিল, ওই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু ওই ওঠা হয়নি। আর দুপুরবেলা আমি তো কোনোদিনও বাড়িতে থাকলে ঘুমাইনি, আর ওই যে মাছ ধরার নেশা হয়েছে, তো সেখানে চলে যাই। আর মাছ ধরতে গেলে দুপুরবেলা তো ঘুমাইনি ঠিকই, কিন্তু মাছ ধরার তো একটা পরিশ্রম আছে, তো সেই জন্য সন্ধ্যেবেলা হলেই ঠিক ঘুম পেয়ে যায়। তো রান্নাবান্না করে ওই জন্য তাড়াতাড়ি এখন শুয়ে পড়ি, তবুও কিন্তু ঘুম আর ভাঙতে চায় না। তো যাই হোক, সকালবেলা ওই যে ঝাঁটটা দিয়ে নিলাম, আর ওদিকে বাসি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম ছাদে। তো কালকে স্নান করেছিলাম, স্নান করার পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো শুকায়নি। আর এখন ওই যে সকালবেলা জামা কাপড়গুলো হালকা হালকা রোদ বেরিয়েছে, তো ভাবলাম দিয়ে দিই, শুকনো হয়ে যাবে। আর জামা কাপড়গুলো তো মিলে দিয়েছি। আর এখন দেখো সকালবেলা শরৎকালের ওয়েদারটা কত সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব, তো ওয়েদারটা দারুণ লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরে যে চলে আসলাম নিচে, আর ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম যে ঘরটা মুছে নিই। আর এই ঘরটা মোছা কমপ্লিট করে ওই ঘরটাকে চলে আসলাম। দুটা তো রুম আমাদের, দুটা ঘরের রুম মোছা কমপ্লিট করলাম। আর এদিকে দুয়ারটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই যে উপরে পাখা চালিয়ে দিয়েছি, পাখা না চালালে কিন্তু শুকনো হবে না, সেই জন্য পাখাটা চালিয়ে দিলাম। আর এদিকটাতে মোছা হয়নি, এই দুয়ারটাতে, তো এদিকটাতে এখন মুছে নিচ্ছি। আজকে বুধবার, দু মেয়েরই টিউশন খোলা আছে, তো দু মেয়েও কিন্তু টিউশন চলে গেছে। আর এদিকে আমি ঘরের কাজগুলো সারছি। তো তারপরে ঘর মোছা কমপ্লিট করে টাথরুমগুলো পরিষ্কার করলাম, তারপরে যে চুলটায় শ্যাম্পু করেছিলাম, আর স্নান করে রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, ভগবানের সেবা দেওয়ার জন্য চলে আসলাম। তো ওদিকে আমার আবার বাজার যেতে হবে, আজকে বুধবার আমাদের এখানে বাজার হয়। তো বুধবার আর শনিবার সপ্তাহে দুটো দিনই বাজার হয়। তো সব সবজি আছে প্রায়, কিছু কিছু নেই, তো সেগুলোই আনতে হবে। তো ওদিকে তো ভগবানকে সেবাটা দিয়ে দিলাম, আর এদিকে ভোলে বাবা আছে, তো ভোলে বাবার মধ্যে জল ফুল এগুলো সব দিয়ে দিয়ে পুজোটা করে নিলাম। সকালবেলায় হালকা হালকা রোদটা কিন্তু বেরিয়েছিল, আর এখন এই যে বেলার দিকে রোদটা ভালোই বেরিয়ে গেছে, জামা কাপড়গুলো তো শুকনো হয়ে যাবে। তো তারপরে পুজো টুজো করে নিলাম। আর এদিকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে আসলাম। তারপরে বাজার থেকে আসার পরে জলখাবার খেয়ে নিয়েছি, বিছানাটা এখনও গোছানো হয়নি, তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো জলখাবার তো খেয়ে নিয়েছি, আর বাসনগুলো এখনও ধোয়া হয়নি, এখন মাছ ধোয়া বাকি আছে, তো সবই কাজ এখনও আছে, তা বিছানাটা গুছিয়ে তারপরে করব। আর এই যে চলে আসলাম রান্নাঘরে, তারপরে তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জলখাবার তো খেয়েছিলাম, তো সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে এনেছিলাম রুই মাছ আজকে। 2-3 দিন ধরেই কিন্তু বাড়িতে মাছ ছিল না, মাছ খাওয়া হয়নি। ওই যে ছোট ছোট কয়েকটা মাছ পড়েছিল, পুঁটি মাছ বড়শিতে, তো সেগুলোই খাওয়া ছিল, তো সেই জন্য এই যে বড় মাছ নিয়ে এলাম। আর মাছ ধোয়া দিয়ে কমপ্লিট করে এদিকে শাক, ওই যে শাক তুলেছিলাম মাঠ থেকে, সেই শাকটা কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো আজকে বের করেছি, ওটা রান্না করবো। আর মেয়ের যেহেতু ছুটি, আজকে স্কুল ছুটি পড়ে গেছে, বড় মেয়ের ছোট মেয়ের দুজনেরই স্কুল ছুটি পড়ে গেছে পুজোর জন্য, তো সেই জন্য মেয়েকে বললাম একটু শাকগুলো বেছে দিতে, অনেকটাই তো বেলা হয়েছে, তো বাঁচতে তো সেরকম পারে না, তো আমার সাথে ওই 2-1টা বাঁচে, তো বললাম বাঁচতে। আর ওদিকে ফ্রিজে আমি মাছটা জটা রান্না করব, তো বাকিগুলো রেখে দিয়ে আসলাম। আর ফ্রিজে তো সবজি আছে, কি রান্না করব সেটাই ভাবছিলাম। তারপর যে উচ্ছে ছিল, উচ্ছে নিয়ে আসলাম, উচ্ছে আলু ভাতে দেব, তো সেই জন্য উচ্ছেটা বের করে নিয়ে আসলাম। এখনও পটল আর অনেক কিছুই আছে সবজি, তো আজকে আর সেরকম করবো না, শাকটা ভাজা করব। আর ওই যে মেয়ে তো শাক বাছতেই পারেনি, আমি এবার বাছতে বসবো। আর ওইদিকে আমার ভাগ্নি আসলো, তো ভাগ্নির মনে হচ্ছে এখন ওরও ছুটি পড়ে গেছে পুজোর সময়, ও তো কলেজে পড়ে, তো ছাদকে গিয়েছিল জামা কাপড় তুলতে, তো ওর সঙ্গে এই যে দেখো আমার মেয়ে গল্প করতে বসে পড়েছে। আর আমি এদিকে শাকটা বাছবো, আমিও গল্প করছি। তো দুজনে মিলে কিন্তু শাক বাছতে অনেকটাই বেলা হয়ে গেছে। এই শাক খেলে কী হবে, প্রচুর ঝামেলা। শাকগুলো তো 2 দিন আগেই তুলে এনেছিলাম, আর 2 দিনের মধ্যেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও কিন্তু ওই যে লাল লাল হয়ে গেছে, তো ভাবলাম যে সব শাকগুলোই আজকে বেছে নিই, ভেজে নেব, তো আর রাখবো না। তো শাকগুলোকে যে বাছা কমপ্লিট করে এখন বসালাম ভাত, তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে যাব ছাদে মশলা বাটতে, তো তারপরে এসে বাকি সবজিগুলো রান্না করব। তো তারপরে শাকটা বাছা হয়ে গেছে, মশলাটাও বেটে নিয়ে চলে আসলাম। এই যে রান্নাঘরটা এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তো শাক বেছেছিলাম অনেক, ডাঁটা, শাকের ডাঁটা এইসব আছে, তো যে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো করব। আর ওদিকে ছাদে তো গিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, রোদরা বেশ ভালোই বেরিয়েছিল,
জামা কাপড়গুলোকেও তুলে নিয়ে চলে আসছি নিচে। আর ওদিকে দড়িয়ে মিলে দিয়েছি। এখন এই যে ভাতটা হচ্ছে, উচ্ছে আলু হাতে দিয়েছি, আর ওদিকে করছি মাছটা ভাজা। তো এই যে রুই মাছ এনেছিলাম, মাছটা ঝাল করব। মাছটা ভাজা হয়ে গেছে ওদিকে, আর এদিকে আমি মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি। তো মাছের ঝালটা যে নামিয়ে নেব এবারে। মাছের ঝালটা হয়ে গেছে। মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে শাকটা ভাজা করছি। কোনোদিনও সুজনি শাকে রসুন দেইনি, কলমি শাকে রসুন দিয়ে করেছি, কিন্তু সুজনি শাকে কোনোদিনও রসুন দিয়ে করিনি। আজকে রসুন দিয়ে শাকটা ভাজা করছি। তো শাকটা এদিকে ভাজা হতে থাক, তো ঢাকা দিয়ে দিই। আর ওদিকে চলো মেয়ে জল হচ্ছে, দেখাই তোমাদেরকে। জল ঘোড়া হলো, যদিন স্কুল ছুটি তদিন জল ঘোড়ার ডিউটি। ঠিক আছে, হ্যাঁ পড়বি তো? না হ্যাঁ এখন পড়ে না। হ্যাঁ, মেয়ে ওইদিকে এই স্নান করেছে, তো জলটা ভরছিল, ওকে বললাম জলটা ভরার কথা। তো ওই ক্যামেরার সামনে ছিল বলে হ্যাঁ বলে দিয়েছে, ওই 1-2 দিন ভরবে, তারপরে আর ভরবে না। তো যাই হোক, এদিকে দেখো শাকটা তো ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে। আর এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি, মেয়ে খাবে আমি খাবো। তো ছোট মেয়ে ওদিকে আগে খেয়ে নিয়েছে, আর আমাদের ভাতটা বেড়েছি। আর এদিকে দেখো মেয়ে কি করছে, তো মাছ ধরতে যাবে। খাওয়াটা মানে কোনো রকম করেই মাছটা ধরতে যাবে, তো সেই জন্য আটা মাখাচ্ছিল মাছেদের জন্যে। তো মাছের জন্য আবার আশীর্বাদ আটা কিনে আনা হয়েছে, আমাদের বাড়িতে আটা ছিল না। তো মাছ ধরার জন্য সেই জন্য আটা কিনে আনা হয়েছে, আর ঘি দিয়ে, মানে মাছেদের তো একটু তুয়ার চাই, তাই না? আমরাও যেমন খেতে ভালোবাসি একটু ঝাল মশলা দিয়ে রান্না বান্না করে, তো মাছেদেরও একটু তুয়াজ না হলে মাছরা আবার খাবে না। তো মেয়ে চলে যাবে, আমি আজকে একটু পরে যাব, কারণ আমার একটু কাজ আছে। আর প্রত্যেক দিন মাছ ধরতে যাই তো একদম জল টল খাওয়া হয়নি, শরীরটা খারাপ লাগছিল। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব, তারপরে যাব। আর মেয়ে আর কি ছুটি আছে স্কুল, তো খাওয়া দাওয়া করেই চলে যাবে সঙ্গে সঙ্গে। আর আমার এই যে ভিডিও এডিট করা আছে, অনেক কাজ বাজ আছে, তো আমি একটু পরেই যাব। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই বড় মেয়ের আমার কোনো খাওয়ার জ্বালা নেই, শাক উচ্ছে ভাতে যাই দেই না কেন সবই খেয়ে নেয়। কিন্তু ওই যে ছোটো মেয়ে, তার প্রচুর এখনও খাওয়ার জ্বালা, শাক তো একদমই খেতে চায় না, তো এটা খাবো না ওটা খাবো না, ওটা এরকম করে সে। আর আমার পুজোর কেনাকাটা হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে খাওয়া দাওয়া করে দেখাচ্ছি কী কী কেনাকাটা করলাম। আর এই যে চলে আসলাম দেখো দোকানে, তো জিএস রেডিমেড সেন্টার, আমরা এখানে কিন্তু কেনাকাটা করি। আমার যা যা লাগে মেয়ের জামা থেকে আমার শাড়ি থেকে, তো সবই কিন্তু এই দোকানটা থেকে আমি কেনাকাটা করি। আর কেনাকাটাটা করেছিলাম কয়েকদিন আগে, 5-6 দিন আগেই কিন্তু কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আমার মেয়ে জামা মারতে দিয়েছিল দোকানে, তো ভাবলাম যে একসাথেই দেখাবো, তো সেই জন্য দেখাইনি। তো চলো ভিতরে চলে এসলাম, দেখো তো প্রচুর কানেকশান এসেছে নতুন। তো আর প্রচুর ভিড়ও ছিল, কিন্তু পুজোর সামনে তো আর বেশি দিন বাকি নেই, তো সেই জন্যে প্রচুর ভিড় ছিল। আর অনেকেই কিন্তু কেনাকাটা করতে এসছে। প্রথমেই চলে আসলাম এই যে মেয়ের জামা দেখতে, ছোট মেয়ের জামা দেখতে। তো ছোট মেয়ের জামা দেখাচ্ছিল, তো অনেক রকম সারারা জামা দেখাচ্ছিল আমাকে। তো ওর তো সারারা জামা আছে, 2টো সারারা জামা বাড়িতে আছে, সেই জন্য নিলাম না। কি আফগানিস্তান জামা এসছে বাচ্চাদের, তো ওটাও আমি নিলাম না, আমার পছন্দ হয়নি। তো চলো কি কি নিলাম বাড়িতে গিয়ে দেখাবো। আর এদিকে দেখো কত রকমের কানেকশান, শাড়ি টাড়ি তোমরা যা কেনাকাটা করবে সবই কিন্তু পাবে, সবই পাওয়া যায় এখান থেকে, হাই রেঞ্জ থেকে কম রেঞ্জ, তো সবই পাওয়া যায় এখানে। দেখো শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর। আর ভিডিও করছিল আমার মেয়ে, তারপরে যে আমি করতে লাগলাম এখন। আর যে চলে আসলাম উপরে, তো উপরটা কিন্তু নতুন হয়েছে, কিছু নেবনি আর কি, আমি ভিডিও করছি। তো উপরটা নতুন হয়েছে, উপরটায় আসলাম। আর দাদারা বলছিল যে কি নেবে বৌদি, তো বললাম যে উপরে নেওয়ার আমার কিছু নেই, সব ছেলেদের। আর এই দোকানে কিন্তু আমি প্রত্যেক বছর আসি কেনাকাটা করতে, মানে দোকানটা যতদিন হয়েছে যত বছরে ততদিনই আসছি। আর এদের লেডিস ব্যাগ পাওয়া যাচ্ছে এদিকে, তো আমি উপরে কিছু নিলাম না, শুধু ভিডিও করার জন্য আসলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, দোকানের কানেকশানগুলো। আর এই যে দেখো, তো এখানে এই এক দিদিভাই ফুচকা বানাচ্ছিল, এর ফুচকা আমি যখনই আসি তখনই এর ফুচকা খেয়ে যাই দিদিভাইয়ের। তো আজকেও ফুচকা খেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো দিদিভাইকে বলছিলাম যে দিদিভাই তোমার একটু ফুচকার ভিডিও করি, তো বললো হ্যাঁ তুমি করো, তো কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ভিডিও করছিলাম, তো সে মুখ দেখাচ্ছিল না, তো সেই জন্যে আর কি ফুচকার ভিডিওটাই শুধু করলাম। তো ফুচকা খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। তো
বন্ধুরা, খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর আমার পুজোর কেনাকাটা হয়ে গেছে। ওই 5-6 দিনের মতো হলো কেনাকাটা করে নিয়েছি। এই যে দুটো ব্যাগে আছে মেয়েদের জামা আর আমার শাড়ি আছে। তো তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওই যে মাছ ধরায় ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে। তাছাড়াও মেয়ের যে জামাগুলো এনেছিলাম তো ওগুলো দোকানে মারতে দিয়েছিল, মানে স্লিভলেস, তো হাতা পড়াতে দিয়েছিল, তো সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আজকে দেখাই তোমাদেরকে কি কি কেনাকাটা করেছি। সব শাড়ি সব জামা কাপড়গুলোকে বের করি তারপরে দেখাচ্ছি। তো এই যে মেয়ের জামা, এটা বড় মেয়ের জামা, 3 পিস নিয়েছে মেয়ে। তো কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না, পিত্তি পিত্তি কালারের 3 পিস নিয়েছে। আর একটা নিয়েছে, তো এই যে এই কালারটা ম্যাট কালার, তো এটা নিয়েছে, এটা গ্রাউন্ড 3 পিস গ্রাউন্ড। তো বড় মেয়ে দুটো নিয়েছে। আর ছোট মেয়ে দেখাচ্ছি, মেয়ে আবার হাসছে, এদিকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তো এই যে ছোট মেয়ের জামা, এখন কি সব পকেট পকেট দিয়া প্যান্ট বেরিয়েছে, জিন্স প্যান্ট, জিন্সের প্যান্ট, তো ওটাই নিয়েছে। আর একটা টপ নিয়েছে ওর সাথে, যে এই টপটা সাদা। আর একটা নিয়েছে, এটা হট প্যান্ট, হট নয় সরি, এটা 3 কোয়ার্টার প্যান্ট। জি বাবার ফোন এসছে। আর ওই প্যান্টটার সাথে যে এটা টপ উপরে, এটাও 3 কোয়ার্টার হাতা, ক্যামেরা দিয়ে দেবেন। আর এই শাড়িটা আমি নিয়েছি আমার জন্য, এটা হ্যান্ডলুম শাড়ি। তো আমার ইচ্ছে ছিল যে আমি হ্যান্ডলুম শাড়ি নেবো, তো সেই জন্য হ্যান্ডলুম শাড়িটা নিয়েছি। আর দোকানে অনেক রকম কানেকশান ছিল, মসলিন শাড়ি, তারপরে আর সব কী কী শাড়ি জানি না, তো বেশি আমি দেখিনি কারণ আমি এই হ্যান্ডলুম শাড়িটা নেবো, তাই জন্য এটাই আমি দেখেছিলাম। আমাকে 3-4টে কালার দেখিয়েছিল, আমার এই কালারটাই ভালো লেগেছিলো, আমি এটাই নিয়েছি। আর মসলিন শাড়িটা প্রচুর পাতলা, তো সেই জন্য আমি নিইনি, আমার অতটা পছন্দ হয়নি। তো ব্যাস আমাদের পুজোর এই কেনাকাটাগুলোই করলাম। আর বড় মশাই কেনাকাটা করেনি কারণ তার কলকাতা থেকে পছন্দ, সেই কলকাতা থেকে কেনাকাটা করে আনবে। তো চলো শাড়িগুলো আবার গুছিয়ে নিই। আর কিনেছিলাম শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি, তো তাকে সেটা দিয়ে দিয়েছি, আমার কাছে নেই।